মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনের। দিলীপের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করে তৃণমূল, কিন্তু এখনো পর্যন্ত দিলীপ ঘোষ তিনি বলছেন তিনি কোনো শোকজ নোটিশ পাননি। আর মুখ্যমন্ত্রীকে কি এমন মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, জেনে নেব বিস্তারিত ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখো, 3 পাতার একটি শোকজ নোটিশ দিলীপ ঘোষকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এবং এই 3 পাতার নোটিশে দিলীপ ঘোষ তিনি কি বলেছেন এবং কোন গ্রাউন্ড থেকে মডেল কোড অফ কন্ডাক্ট বা যে এথিক্সের সুনির্দিষ্ট গাইডলাইন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার আগে বেঁধে দিয়েছে, দিলীপ ঘোষের বক্তব্য সেই গাইডলাইনকে বা সেই যে কোড অফ কন্ডাক্টকে কিভাবে ভায়োলেট করেছে তা ছত্রে ছত্রে বোঝানো হয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং মাদ্রাস হাইকোর্টের কি সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে সেই বিষয় উল্লেখ করা হয়েছে এবং স্পষ্টভাবে জানানো হয়েছে যে গত 26শে মার্চ তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের এগেনস্টে একটি অভিযোগ করেছে এবং দিলীপ ঘোষের অভিযোগ খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশন তারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছে তা হচ্ছে যে গত 1 মার্চ সুনির্দিষ্টভাবে একটি রূপরেখা বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন যে প্রচারের ক্ষেত্রে কোনো ব্যক্তি আক্রমণ করা চলবে না, কারো প্রাইভেট লাইফ নিয়ে কথা বলা চলবে না এবং এমন কোনো কমেন্ট কখনোই করা যাবে না যা কারো ব্যক্তিগত সম্ভ্রম বা কারো ব্যক্তিগত সম্মান বা পারিবারিক সম্মানকে কোথাও ধাক্কা দেয় বা কোথাও অবমাননা করে। দিলীপ ঘোষের মন্তব্য একজন নারীর সম্ভ্রমকে বা তার সম্মানকে বা তার পারিবারিক পরিচয়কে সরাসরিভাবে আক্রমণ করছে বা সরাসরিভাবে অবমাননা করেছেন, ফলত তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই শোকজ নোটিশই কিন্তু দিয়েছে নির্বাচন কমিশন। 29শে মার্চ বেলা 5টার বিকেল 5টার মধ্যে তাকে জবাব দিতে হবে। যদি তিনি জবাব না দেন তাহলে তাকে ফার্দার আর কিছু জানানো হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। ফলত নজর থাকবে এবার দিলীপ ঘোষের দিকেই, তিনি 29শে মার্চ বিকেল 5টার মধ্যে এই শোকজের জবাব দেন কিনা। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। প্রদীপ্ত কান্তি ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, আমরা দিলীপ ঘোষের বক্তব্য গতকাল শুনেছিলাম, আর তারপর কুকথা ঠিক কোন জায়গায় যায়, লাগাম ছাড়িয়ে যায় সেটা আমরা জানি। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল এবং দিলীপ ঘোষকে শোকজ করেছে ইসি, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। কিন্তু দিলীপ ঘোষ তিনি তো বলছেন তিনি কোনো লেটার পাননি এখনো। দেখো, এই বিষয়টি সামনে আসার পরই আমরা দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করি এবং দিলীপ ঘোষ যেটা জানান তা হলো যে তিনি এখনো পর্যন্ত এই শোকজ নোটিশ পাননি। শোকজ নোটিশ তিনি যদি পান তারপর যা পদক্ষেপ করার তিনি পদক্ষেপ করবেন এবং তার যা বলার আছে, কি কারণে তিনি এই ধরনের মন্তব্য করলেন, কেন মন্তব্য করলেন, তার সুস্পষ্ট জবাব তিনি নির্বাচন কমিশনকে জানাবেন। তবে এরই মধ্যে বলে রাখা যায় যে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষকে শোকজ করলেই হবে না এই কথা তারা বলছেন, কারণ তাদের অভিযোগের প্রেক্ষিতেই দিলীপ ঘোষকে নির্বাচন কমিশন শোকজ করেছে। তৃণমূল কংগ্রেসের দাবি দিলীপ ঘোষকে অন্তত 7 দিনের জন্য ভোট প্রচার থেকে সাসপেন্ড করতে হবে এবং শুধুমাত্র শোকজ করলাম তারপরে দিলীপ ঘোষ একটা উত্তর দিয়ে দিল তাতে তারা ক্ষান্ত হবেন এবং তারা বলছেন যে এই যে দিল্লিতেও তারা পৌঁছাবেন এই বিষয়টা নিয়ে, নির্বাচন সদনে যাবেন। আজকে তারা সিও দপ্তরে গিয়েছিলেন এবং নির্বাচন সদনে যাবেন। এসবের মধ্যে দিলীপ ঘোষের বক্তব্য তিনি নোটিশ এখনো হাতে পাননি, নোটিশ হাতে পাওয়ার পর যা প্রয়োজনীয় পদক্ষেপ আছে কমিশনকে যা জানানো সেটা তিনি করবেন। এখন দেখা যাচ্ছে তাতে দিলীপ ঘোষের হাতে 48 ঘন্টা সময় রয়েছে, ফলে তিনি এই সময়ের মধ্যে বিজেপির বর্ধমান কি করেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। গতকাল ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ, কি বলছেন আজ, দুটো বক্তব্যই আপনাদের সামনে। যদি গিয়ে গোয়াতে বলুন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, বাপ তো ঠিক করুন, আপনার মেয়ে হওয়া ঠিক না। প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই?